নমস্কার, আমি শুভ। এখন একটা কিছুদিন ধরে একটা খবর নিয়ে খুব খিল্লি চলছে যে চাইনিজরা কী করছেন। চাইনিজরা পাকিস্তান এবং বাংলাদেশ থেকে প্রচুর টাকা পয়সা দিয়ে মেয়ে নিয়ে যাচ্ছেন বিয়ে করার জন্য। সাধারণত যেটা উল্টো হয় আমাদের কন্টিনেন্টে, যে আমরা পণ নিই, মানে বিশেষ কিছু সম্প্রদায় এখনও পণ নেয়, বিশেষ কিছু লোক এখনও পণ নেয়। তো এবার এটা উল্টো হচ্ছে, মেয়ের বাড়িকে মেয়েদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে চাইনিজরা পাকিস্তান বাংলাদেশ থেকে বউ কিনে নিয়ে যাচ্ছেন একরকম। এবং এটা নিয়ে চাইনিজ গভর্নমেন্টও ওদেরকে বলছেন যে আপনারা টাকা দিয়ে বাইরের থেকে প্লিজ বউ কিনে আনবেন না। তো এই এমনটা হওয়ার কারণ কী? এমনটা হওয়ার কারণ চায়নাতে এখন বিবাহযোগ্যা মেয়ে পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে চায়নাতে যখন জনসংখ্যা বাড়ছিল, তো জনসংখ্যা কন্ট্রোল করার জন্য 1979 থেকে 2015 সাল পর্যন্ত ওয়ান চাইল্ড পলিসি ওরা লাগু করে। তো ওয়ান চাইল্ড পলিসি হওয়ার জন্য সবাই একটা বাচ্চা নেওয়া এই প্রবণতা বেড়ে যায়। এবং যেহেতু আমাদের সাবকন্টিনেন্টে এবং বিশেষ করে এই চায়না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এসব জায়গাতে এবং সারা বিশ্বে তো বটেই ছেলে সন্তানকে বিশেষ প্রায়োরিটিতে দেখা হয়। তো চায়নাতেও সেভাবে ছেলে সন্তানকে প্রায়োরিটিতে রাখা হয় এবং ছেলে সন্তান কীভাবে করা হয়, কীভাবে কন্যা সন্তান নষ্ট করা হয় সেটা তো সবাই জানি আমরা। তো তো যাই হোক, ছেলে সন্তানকে এরা বেশি করছিল আর কি, বেশি চাইছিল বলে ছেলে সন্তান জন্মায়। এবার যেহেতু টাইমটা আপনি দেখুন 1979 থেকে 2015, তো এখন সেই যারা জন্মাতো তাদের এখন বিবাহ করার বয়স হতো, মানে বিবাহযোগ্যা হতেন তারা। তো এখন যেহেতু ওই পলিসিটা ওই সময়টায় ছিল, এখন বিবাহযোগ্যা নারী কোনো পাওয়া যাচ্ছে না, বিশেষ করে চায়নাতে। তো তাই তারা বাইরের থেকে নিয়ে যাচ্ছে। এবার ভেবে দেখুন, ভারতবর্ষেও কিন্তু এটা ব্যতিক্রম নয়। 2003 সালে, সম্ভবত 2003 সালে একটা ছবি বেরিয়েছিল, মাতৃভূমি, এ নেশন উইদাউট ওমেন। সেখানে পরিষ্কার দেখিয়েছিল যে একটা গ্রাম বা একটা দেশ, একটা শহর, সেইখানে যদি মেয়ে কমতে থাকে, আমরা যেভাবে মেয়ে সন্তানকে নষ্ট করি, আমরা যেভাবে মেয়ে সন্তান না আসাকে সেলিব্রেট করি, মানে ছেলে সন্তানকে সেলিব্রেট করি আর কি। তো সেটা এই দিনটা তো দেখা স্বাভাবিক, লেটার অর সুনার। তো একটাই জিনিস বলার, সমান গুরুত্ব দিন। অ্যাটলিস্ট যদি মেয়ে সন্তানকে বা কন্যা সন্তানকে সমান অধিকার দিতে না পারেন, তাহলে তো আমাদেরও এই দিন দেখতে হবে। তো এটাই বলার ছিল। নমস্কার।